গরম ভাতের সাথে পুরো ভরা কাঁকরোল খেতে চান? তাহলে ঝটপট করে দেখে নিন আমার এই রেসিপিটা। কাঁকরোলগুলোকে মাঝখান থেকে লম্বাকৃতি করে কেটে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ কখন হবে? যখন আপনি একটা কাঁটা চামচ দিয়ে দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে, তখন এটা জল ঝরিয়ে নেবেন। এবারে মাঝখানের দানাগুলোকে ইউ আকৃতি করে কেটে ওটাকে দানাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিন। তার মধ্যে কটা চিংড়ি মাছ দিয়ে দিন আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন। বাটাটা যেহেতু আমার একটু পাতলা হয়েছে, তাই তার মধ্যে আমি একটু ময়দা ইউজ করছি। আপনারা চাইলে ময়দা নাও ব্যবহার করতে পারেন। এবারে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি পুরেরটাকে মেখে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ডাবিয়ে ডাবিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে কাঁকরোলগুলোকে যে আমি ইউ আকৃতি করে কেটে রেখেছিলাম, এবারে সেই কাঁকরোলের পেটের মধ্যে আমি এই পুরটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে পুরোটা মিশিয়ে দেব। এবার সাইডে একটা ব্যাটার তৈরি করে রাখবো। ব্যাটারের জন্য আমি ময়দা, নুন, হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়ে জল দিয়ে এটাকে ঘন ঘন করে গুলে নেব। ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পুরের থেকে ব্যাটারটা বেরিয়ে চলে আসতে পারে, তাই একেবারে ঘন ঘন করে এটাকে তৈরি করতে হবে। এবারে কাঁকরোলের মধ্যে যে মিক্সচারটা আমি দিয়েছি তার উপরে চামচ দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে সাইড দিয়ে পড়ে না যায় সেরকমভাবে পুরো লাগিয়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা পুর আমি তৈরি করে নিচ্ছি। কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন থেকে ধোঁয়া উঠতে থাকবে তখন এই পুরের লাগানো জায়গাটাকে কড়াইয়ের দিকে উল্টে ঢেলে দেব। যখন এটা লাল হয়ে আসবে তখন এটাকে আবার উল্টে পাল্টে দেব। নিচটাও আমার হয়ে যাবে। ভালো করে ভাজা হয়ে গেলে, লাল লাল করে ভাজা হয়ে গেলে ওটাকে তুলে রাখবেন একটা পাত্রে। কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার একটা রেসিপিতে।